দেশে অর্থ পাচার কমবে। রাজনৈতিক পরিবর্তনের পর এমন প্রত্যাশা ছিল অনেকের, কিন্তু সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান যেন সামনে আনছে ভিন্ন চিত্র। এক বছরের ব্যবধানে সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমা অর্থ বেড়েছে প্রায় 41%। অর্থাৎ 2024 সালে যেখানে 100 টাকা ছিল, 2025 সালে তা বেড়ে দাঁড়িয়েছে 141 টাকায়। সুইস ন্যাশনাল ব্যাংকের তথ্য অনুযায়ী 2025 সালে সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকে বাংলাদেশিদের মোট আমানত পৌঁছেছে 834.2 মিলিয়ন সুইস ফ্রাতে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 12,700 কোটি টাকার বেশি। আগের বছর এর পরিমাণ ছিল প্রায় 589 মিলিয়ন সুইস ফ্রা, অর্থাৎ এক বছরে বেড়েছে প্রায় 3,900 কোটি টাকার সমপরিমাণ অর্থ। এই আকস্মিক বৃদ্ধি ঘিরে নতুন করে প্রশ্ন উঠেছে, দেশ থেকে এখনো কি বিপুল অর্থ বিদেশে চলে যাচ্ছে? অর্থনীতিবিদদের একাংশ মনে করছেন, অর্থনৈতিক অনিশ্চয়তা, মুদ্রার চাপ ও বিনিয়োগের ঘাটতির কারণে কেউ কেউ বিদেশে সম্পদ সরিয়ে নিতে পারেন। তবে বিশেষজ্ঞরা বলছেন, সুইস ব্যাংকের সব অর্থকে অবৈধ বলা যাবে না। সেখানে বৈধ ব্যবসায়িক লেনদেন, ব্যাংকের নস্ট্রো অ্যাকাউন্ট, প্রবাসীদের অর্থ ও কর্পোরেট তহবিলও থাকতে পারে। এসএনবির প্রতিবেদনে দেখা যায়, বাংলাদেশিদের মোট আমানতের প্রায় 98.6% এসেছে বাংলাদেশি ব্যাংকগুলোর মাধ্যমে। ব্যাংকগুলোর জমা অর্থ এক বছরে বেড়েছে 43%। দক্ষিণ এশিয়ায় সুইস ব্যাংকে বাংলাদেশ এখন ভারতের পর দ্বিতীয় অবস্থানে। ফলে প্রশ্ন উঠছে, ডলার সংকট ও অর্থনৈতিক চাপের সময় এত বিপুল অর্থ বিদেশে যাচ্ছে কার মাধ্যমে, আর তা ঠেকাতে কার্যকর ব্যবস্থা কবে নেওয়া হবে? ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বুলেটিন।